আসানসোল থেকে লাদাখের উদ্দেশ্যে আজ আমাদের তৃতীয় দিন। এর আগের দিন আমরা পাঞ্জাব থেকে আগ্রা পর্যন্ত পৌঁছেছিলাম। আজ আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে কাশ্মীর। আজকের রাইডটা হতে চলেছে একটু আলাদা, কারণ হচ্ছে আজকে আমি ঘুরতে চলেছি 7টি স্থাপত্যের মধ্যে একটি স্থাপত্য, ভালোবাসার প্রতীক তাজমহল। আমার ভিডিও থ্রুতে আপনাদেরকে তুলে ধরলাম এই তাজমহলের কিছু সৌন্দর্য এবং আপনাদের কত টাকা কি প্রাইস পড়বে তাজমহল দেখার জন্য সেই টিকিট প্রাইস সমস্ত কিছু শেয়ার করলাম আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে। আপনার মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনটাকে অন করে আর হেডফোন নিয়ে বসে পড়ুন আমার সঙ্গে। আর যদি আমার ভিডিও প্রথম আপনারা দেখছেন তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমি শুরু করছি আগ্রার হোটেল থেকে। আজকে হয়ে গেল আমাদের ডে 3। আর যারা আগের এপিসোডগুলো দেখোনি তাদেরকে বলবো প্রথম থেকে এপিসোডগুলো দেখো, খুবই ভালো, তোমরা এনজয় করতে পারবে। আর এখন হয়ে গেল আমরা আছি আগ্রাতে। কলকাতায় দেখলে হোটেল আমরা যেটা ছিলাম, হোটেলে ঢুকে জাস্ট আমরা লাঞ্চ টাঞ্চ করে এখন মানে শুয়ে গেছিলাম। এখন বেরোবো সোজা দিল্লি থেকে, দিল্লি হয়ে জাম্বু অবধি আজকে যাওয়ার টার্গেট রাখবো। বাট দেখা যাক কতটা চালানো যায়, ডিপেন্ড করছে কত আমাদের শরীর কতটা সাথ দেয় বা কীরকম, তার উপরেই বেরোবো। আর এখন মোটামুটি প্যাকিং করছিলাম, প্যাকিং করতে কমপ্লিট। কালকে হচ্ছে আমাদের হোটেল থেকে বাইরের ভিউ। আর এখানে দেখো রিক আর আসাদুল্লাহ ওখানে গাড়ির চেন লুপ করছে। এই হচ্ছে কিছুটা আমাদের রুমের অবস্থা। এখানে শুধু প্যাক করবো আর বেরোবো, আর কিচ্ছু করার নেই। সিম্পলি সব রাতের বেলাতে গুছিয়ে রেখেছিলাম, আর সব এবার খালি ঢোকাবো, আর কিছু না। এই হচ্ছে তো একটু প্ল্যানিংয়ে একটু চেঞ্জ হয়েছে, যেহেতু আমাদের আজকে বেরোতে বেরোতে লেট হয়ে গেছিলো, সেহেতু আমরা প্ল্যানিং করলাম যে আসার সময় আবার ঝামেলা রাখবো না, যাওয়ার সময় তো একবারই তাজমহলটা দেখে তারপরেই বেরোবো। তাতে একটু 19-20 প্ল্যানিংয়ের হবে তো হোক, কোনো অসুবিধা নেই, সেটা সেকেন্ডে ম্যানেজ করা যাবে। বাট এখন সে আর আসার সময় রিস্ক নেবো না। তো বন্ধু, আমাদের এখন অটো নিতে হলো, বিকজ অফ ওখানে পার্কিংয়ের প্রচুর সমস্যা আছে বলছে দাদা, মানে আমাদের হোটেল যিনি ছিলেন সেও। তো আমরা এর জন্য অটো করে এখন যাচ্ছি। অটো, ওয়াও, চলো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ক্যামেরা টু ক্যামেরা। আমি কোনোদিন চাপিনি। घोड़ा गाड़ी तो छपा बंद कर लो थोड़ा, मेरा बात सुन लो, आपके काम में हॉर्स पावर, रियल हॉर्स पावर, रियल हॉर्स पावर, ये प्रियांशु पावर। তো গাইজ এখন আমরা হেঁটে চলে আসি তাজমহলের সামনের রোডটায়। এখান থেকে আর 100 মিটার হচ্ছে তাজমহল। তো ভেতরে যাওয়ার আগে আমরা নিয়ে নিলাম ব্রেকফাস্ট, কারণ হচ্ছে আবার বেরিয়ে পরে খাবার সময় আমরা ওয়েস্ট করব না। তো একবারেই লুচি, সবজি আর একটা করে নিয়ে নিলাম আমাদের 1 গ্লাস করে লস্যি। তো এটাই ছিল আমাদের আজকে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে সোজা বেরোবো তাজমহল দেখতে। তো আমরা এখন তাজমহলের ভেতরে চলে এসেছি। ওকে, এখন ফটোশ্যুট চলবে। এই হচ্ছে তাজমহলের গেট, এই হচ্ছে আসাদ, এই হচ্ছে রিক ফটোগ্রাফার, আর এই হচ্ছি আমি। তো ডে 3 আজকে আগ্রার আমাদের সব থেকে 7টা মেমোরেবল জিনিসের মধ্যে একটা হলো আশ্চর্য, সেটা হচ্ছে এই আমাদের তাজমহল। তো দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আগের দিকে। আর আগে হচ্ছে এই তাজমহল, এই সামনে হচ্ছে গেট, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি। এখন হচ্ছে টাইম 11:30। আমরা আগ্রা থেকে বেরোচ্ছি। আসাদ আমাদের সবার ব্যাগ প্যাকিং বাগেরা কমপ্লিট। এখন আমার হাইড্রোজেন ব্যাগটাতে জল ভরবো আর বেরোবো। মারাত্মক লেভেলে গরম, রাইডিং জ্যাকেট একটু ভিজিয়ে নিলাম। এখানে একটু জল ভরে নেবো, বাস বেরোবো। তারপরে একবারই হাইওয়েতে, রিং রোড থেকে হাইওয়েতে উঠে তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি ব্লগে। চলো বেরোনো যাক। হর হর মহাদেব। আজকে আমাদের প্রথম টোল গেট।
এখানে মনে হয় না আমাদের মনে হয় না ইয়ে লাগবে, টোল লাগবে না। এখানে মনে হয় টোল গেটে টোল লাগবে না। না, লাগছে না। তো আগ্রা হাইওয়ে থেকে, এই রোড থেকে বেরিয়ে আমরা যমুনা উঠবো, আর কিছুক্ষণের মধ্যে যমুনা এক্সপ্রেসওয়ে আমরা ধরবো। এই আসার চলে এসছে। যমুনা এক্সপ্রেসওয়েতে ধরতে গেলে একটু সময় লাগবে আমাদের, কারণ এখানে খুব রাস্তা কনফিউজ হয়ে গেছিলাম আমরা। তো সেই জন্য মেইন লেট হয়ে গেল, নাহলে সব কিছু ঠিকঠাক ছিল। আর চলো তোমাদেরকে যমুনা এক্সপ্রেসওয়ে কানেক্ট করে তারপরে দেখাচ্ছি। যমুনা এক্সপ্রেসওয়ে মে আপকা স্বাগত হ্যাঁ। ভাই এখানে আসবো, একটা ফটো হবে না? সেটা তো হয় না তোমাদের জন্য ভাই। এখানে দাঁড়িয়ে একটা ফটো তো তুলবোই অবশ্যই। তো একটা ফটো তোলা যাক প্রথমে। যমুনা এক্সপ্রেসওয়েতে আমাদের একটু ফটোগ্রাফি একটু ভিডিওগ্রাফি হলো। এবার সোজা আমরা যেতে চলেছি একদম এক্সপ্রেসওয়ে ধরে। খুবই হাই টেম্পারেচার, গাড়ি একটুতে গরম হচ্ছে। তো চলো বেরোনো যাক নাকি বন্ধু। আমাদের থার্ড এক্সপ্রেসওয়ের মধ্যে এবার সময় লাগবে কতটা দেখা যাক, কারণ প্রচুর গরম। পুরো বডিতে জল ঢাললাম দাঁড়িয়ে তোমাদেরকে বলার পর। আর দেন আমরা বেরোলাম, কারণ প্রচুর বেশি গরম। এদিকে গরমটা একটু বেশি, কিন্তু হ্যাঁ গাড়ি চালালে গরমটা অতটা ফিল হচ্ছে না। আর তোমরা যারা আজকে থার্ড ডে এপিসোডটা দেখছো তাদেরকে আমি বলবো, প্রথম থেকে তোমরা যদি ভিডিওগুলো না দেখো তাহলে আমাদের ভিডিওগুলো হয়তো তোমাদের অনেক কিছু স্কিপ করে যাবে। তো যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও। খুব ভালো লাগবে তোমার সঙ্গে আমার এই ফ্যামিলির জার্নি তো এগিয়ে নিয়ে যেতে। আর সব কিছু তোমাদের জন্যই হচ্ছে, তো সাপোর্ট করো। বাকি তো আরও অনেক কিছু লাইট হবেই তোমাদের সঙ্গে। আর দেখা যাক এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি যাওয়া আছে দিল্লি 197 কিলোমিটার, মোটর আছে 67 কিলোমিটার। একবার ব্রেক দেবো, লাঞ্চ ভাবছি ওখানে করে নেবো। তো চলো বেশি লেট করবো না, তোমার সঙ্গে ব্লগিং করতে করতে চলো এগিয়ে যাই। আর এই টোলেও মনে হয় আমাদের টোল দিতে হবে আজকে। এটার আমাদের সেকেন্ড টোল গেট এটা। টোল গেট ফাঁকাই আছে। এখানে টোল কত টাকা লাগে দেখা যাক। $245 না? $245 টোল লাগলো অ্যাকচুয়ালি। হ্যাঁ এখন সব জায়গাতে অনলাইন অ্যাভেলেবল। आगे दिखा পেট্রোল পাম্পে দাঁড়াচ্ছি রে আসাদ। তো বন্ধু বুঝতেই পারলে এখন সব টোল গেটে কিন্তু অনলাইন অ্যাভেলেবেল করে দিয়েছে। পেট্রোল পাম্পও পেয়ে গেছি, সবই পেয়ে গেছি। তো এবার রিচ ঢুকে গেছে পেট্রোল পাম্পে। প্রচুর লেভেলে ঘুম পাচ্ছিল আজকে, বাজে আমারও প্রচুর লেভেলে ঘুম পাচ্ছিল। তো এখন একটা কফি জুত করে খেতে হবে,
তাছাড়া মুশকিল আছে, নাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স হয়ে যাবে। তো ওই জন্য একটু দাঁড়িয়ে যাই। হ্যাঁ, স্টপে দাঁড়িয়ে গেছি। আর রিক অলরেডি আগে চলে এসছে, আসাদ আসেনি এখনো, তো আসাদ আসুক। এখানে দেখা যায় বাবারে অনেক সেন্টার আছে, দেখি কি খাওয়া যেতে পারে বেশ অ্যান্ড বেশ। রেড বুলটা খুব দরকার ছিল, খুব ভয়ঙ্কর লেভেলে ঘুরে পাচ্ছিল, মানে এত ডায়েট রোদটা চোখে পড়ছে, বারবার প্রাইস লিক হচ্ছে সোজা আসবে, ওই জন্য রেড বুল নিয়ে বাস বহু একটুখানি রেড বুল খেলাম। রেড বুল খেয়ে এবারে মোটামুটি একটু এনার্জি এলো, দিয়ে এনার্জি ফুলই আছে, কিন্তু ঘুম চলে আসছিলো কেন বুঝতে পারছিলাম না। তো এখন এবার ফিউল আপ করে নিই, কারণ আবার কখন পাবো কোনো ঠিক নেই, তো ফিউল আপটা করে নিই। কত টাকা তেল আছে কে জানে, তেল আছে মোটামুটি, তাও ভরে নিই, ভালো তেল আছে। বেরোলাম আবার পথের উদ্দেশ্যে, গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু এদিক দিয়ে তো বেরোবার যা রাস্তাই নেই, আবার কি আমাদের ঘোরাতে হবে। ওকে, এদিক দিয়ে বেরোবার জায়গা নেই। চলো বন্ধু, আবার গন্তব্যের দিকে পাড়ি দেওয়া যাক। ফিউল মিটারটা করে নিলাম 0। চলো, তো টোলের এই পার্চিটা দেখালাম, স্ক্যান করলেও হয়ে গেল। চলো, খুব সাংঘাতিক গরম, মানে দাঁড়ালেই গরম লাগছে, চালালে তাও একটু ঠিক, দাঁড়ানো যাবে না, সব থেকে মেন কথা দাঁড়ানো। সেই মোমেন্ট যেখানে আমরা এই এক্সপ্রেস ওকে বাই বাই করে আমরা দিল্লি থেকে ঢুকে যাবো, দিল্লি নয়ডা, নয়ডা থেকে। থ্যাংক ইউ ভিজিট এগেন। আর রোদের তাপ সব থেকে বেশি, আর কিছুই না। আর 3-তে এদিকে এখন ড্রাইভ করছে, আর আমরা দিল্লি নয়ডার কাছাকাছি ঢুকে গেছি, মানে ঢুকে গেলাম। এবার মেন হচ্ছে কেমন কি সিটিতে জামটা থাকে, সেটা ওদের সব থেকে চাপ। আর আমার নিজের অ্যাকচুয়ালি বিশ্বাস হচ্ছে না, আমি আমার নিজের বাইক নিয়ে দিল্লিতে আমি গাড়ি চালাচ্ছি। আমার বাড়ি থেকে প্রায় 1300 কিলোমিটার দূর, আমি নিজের বাইকে আজ দিল্লিতে বাইক চালাচ্ছি। ওয়াও, বিশাল গরম ভাই দিল্লিতে, বিশাল গরম। নয়ডা টেকনো অফিস, নয়ডা। ওয়াও, अक्षरधाम मंदिर। वाह,
ওয়াও, ওয়াও, ওয়েলকাম টু দিল্লি সাহারানপুর ধারওয়ান হাইওয়ে NH 709B। আমাদের টোল প্লাজা। তো এই যে টোল প্লাজা আমাদের, এরপর একটু আছে কিলোমিটার, তারপর খাওয়া দাওয়া করবো মোটরসাইকেলে গিয়ে। চলো যা এটা বাইকের জন্য কোনো টোল লাগে না। $745 फुल कर दो माथा। ये बैग से हट जाता है ना तो चल जाता है। 745 670 670 670 আমার। হ্যাঁ करिए भैया तो 25.5 দেখাচ্ছে, আর রিসেট করে নিয়েছি। একবার করে নিলাম, করে পরে এখন সোজা যাব। চেষ্টা করছি জালানধার, যতটা যাওয়া যায় দেখা যাক, ডিপেন্ড করছে রোড, টেম্পারেচার, সিচুয়েশন, সমস্ত কিছু মিলিয়ে। মূলচল 3 কিলোমিটার, আর পানিপথ হচ্ছে মোটামুটি 40 কিলোমিটার, আর জালান্ধার হচ্ছে তারপরে। তো আজকে টার্গেট রাখছি জালান্ধার অবধি, কারণ ওখানে অনেক জিনিস কেনার আছে, ছোটোখাটো টুকটাক জিনিস। আর মোটামুটি একটু সময় আর লাগবে, অসুবিধা নেই, পৌঁছে বেশ। পানিপথ আর 3 কিলোমিটার, আর জালান্ধারে গিয়ে আজকে রিক্সের গ্লাস যেটা আগের দিন উড়ে গেছিল হাইওয়েতে, ওটা একটা কিনতে হবে, ওটা দরকার আছে। টোল গেট, আমরা পানিপথ ঢুকে গেছি, পানিপথের আগে টোল গেট এটা। হ্যালো হ্যালো হ্যালো, টোল গেটটা পেরোলাম, টোল গেটটা পেরোলাম। এইখানে দাঁড়িয়েছিলাম একটু চা খেতে, চাটা খেলাম, দেন আবার রাইড শুরু করছি। আর লেট তো হয়ে গেছে, কালকে দেখি মেকআপ করতে হবে, কারণ আমরা অলরেডি পিছিয়ে গেছি রাইডের হিসাবে। তো ওটা ক্লিয়ার করতে হবে, কালকে মোটামুটি একটু ভোর ভোর বেরোবো। আসলে একটু আগে বেরোলে যেহেতু স্লো চালাচ্ছে। হ্যাঁ, 12 নম্বর টোল গেট আমাদের আজকের। এখানে একটা জিনিস আমি বুঝতে পারছি না, মানে ডাবল ডাবল টোল গেট কেন বানানো বুঝতে পারছি না। ওই একটা ছিল, আবার একটু আগে মনে হয় এগুলো বন্ধ, এগুলো হয়েছে, কিছুটা ব্যাপার আছে।
মানে রোডটা এত সুন্দর, দুদিকে দেখো চারিপাশ গাছ। আমার এই ফগ লাইটটা এত পাওয়ারফুল না, দেখো পুরো গাছগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। রোডটা খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ রোডটা। আর দুদিকে গাছ নিয়ে ন্যাচারাল ভিউ এত সুন্দর আসছে না, আশা করছি তোমাদেরকে এই গোপ্রো থ্রুতে খুব একটা ভালো ভিডিও ট্রান্সফার করতে পারলাম। আম্বালা সেন্টার রেলওয়ে স্টেশন, এখান থেকে আমরা সোজা যাব। সোজা থেকে আমরা ঢুকে গেছিলাম আম্বালা রেলওয়ে স্টেশনের দিকে, তো আমাদেরকে যেতে হবে আগে। তো আমরা আবার কন্টিনিউ করলাম, হাইওয়েতে উঠতে হবে, হাইওয়েতে উঠে আবার ওই দিক দিয়ে বেরোতে হবে। এখানে পট হোল আছে, তো এই দিক দিয়ে যেতে হবে, হাইওয়েতে উঠে এই দিক দিয়ে চণ্ডীগড় 50 কিলোমিটার। ইন্ডিয়ান অয়েলের পাম্প, রিককে আমি দেখতে পাচ্ছি না। রিক 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 রিক, এদিকে মাঝখানে তো সারা নালি, বেরোনো যাবে না। এই যে আম্বালার ধনুক, যেটা তোমাদের সবাইকে দেখানো ছিল, এই আম্বালার ধনুক কিন্তু আমাদের দেখা শুরু হয়ে গেছে। ওয়াও, আম্বালা, আম্বালা ধনুক আমরা অলরেডি দেখতে পেয়ে গেছি। ওয়াহ, ব্রেক। চলো বন্ধু, একটা ফটো তোলা যাক এর। এবার চলে যাচ্ছি সোজা হোটেলের দিকে, আর খুব জোর বন্ধু খিদে পেয়েছে, কারণ চা বিস্কুট খেয়ে তো ভাই থাকা যাবে না। তো ওই জন্য এবারে একটু ডিনার করব, খুব টাইট। দেখা যাক এখন হোটেল কোথায় পাওয়া যায়, ভালো হোটেল পেলে দাঁড়িয়ে যাবো, কোনো অসুবিধা নেই। আর মানে রোডের উপরেই নেবো, কারণ বেশি ভেতরে নিলে সকালবেলা বেরোতে মুশকিল হয়ে যাবে। চলো তাহলে তোমাদেরকে হোটেলে গিয়ে এবার ডাইরেক্ট দেখাচ্ছি আমি। তো বন্ধু, আজকে আমাদের 13টা টোল গেট পেরেছি বন্ধু। আমরা যাতে হোটেল ভুল করে পেলাম না, ওই জন্য এগিয়ে গেলাম, তো এগিয়েই গেলাম। তো এটা হচ্ছে আমাদের 13 নম্বর টোল গেট আজকের। আমরা পাশ দিয়ে বাইপাস করে যাবো, বাইপাস করে একটু দাঁড়াবো, আসাদ একটু দূরে আছে। এবার হোটেল খুঁজতে হবে ভাই, হোটেল খুঁজতে হবে। সকালবেলায় খুব বড় রাইড আছে, হোটেল খুঁজতে হবে। তার মন কি আছে সোন পার্ক, এখানে প্রাইস নিল 1100 টাকা। খাওয়া দাওয়া বললো এখানে অ্যাভেলেবেল আছে। यहाँ पे लगा दे। চলো রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। 1% চার্জ আছে গাড়িটাতে। পাঞ্জাবে ঢুকে গেছি, এন্ট্রি করে গেছি, কারণ আমরা ওখানে পেলাম না হোটেল আম্বালাতে। তো আমরা হোটেলে ঢুকে, এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। এই যে খুব সুন্দর এসিওয়ালা রুম আছে, খারাপ না, মানে প্রাইসের হিসাবে ডিসেন্ট। এখানে আমাদের রিকোয়ারমেন্ট হিসাবে সব কিছু ম্যাচ। এই হচ্ছে বাথরুম, খুবই ক্লিন, ঠিক আছে। ওকে ওকে, 10 আউট অফ 9। হ্যাঁ না 4 আউট অফ 10 4 আউট অফ 10। আর যাই হোক, ঠিক আছে, রাতের জন্য ঠিক আছে। হোটেলে ঢুকে আমরা নিলাম আমাদের রাতের ডিনার, বাটার রুটি উইথ আমাদের বাটার চিকেন মশলা। অ্যান্ড এদিকে হচ্ছে হোটেল, এই আমাদের হোটেল। আর এখানে হচ্ছে আমাদের গাড়িগুলো রাখা রয়েছে। সব রাতের বেলায় শুধু ঘুমাবো 3 ঘন্টা, আর সকালবেলায় সব ভোর ভোর বেরোবো, কারণ কালকে আমরা জম্বু ঢুকবো। কালকে থেকে আমাদের পাহাড় দেখা শুরু হয়ে যাবে।